শেষ টেস্ট খেলতে সিলেটে পাকিস্তান দল। চায়ের রাজ্যে রাতে পৌঁছাবে বাংলাদেশ। ১৬ মের সিরিজ নির্ধারণী ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট, বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের শেষ টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান দল, আর রাতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে বৃষ্টির কারণে শেষ টেস্ট ঢাকায় স্থানান্তরের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত ভেন্যুতেই হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। সকাল 10:30টায় ঢাকা থেকে বিমানে করে সিলেটে পৌঁছায় মেন ইন গ্রিন। বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টিম বাসে করে হোটেলে নেওয়া হয় সফররতদের। আজ রাতে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট সামনে রেখে প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ ঘিরে সিলেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রথম টেস্টে 104 রানের জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টাইগাররা। প্রথম টেস্ট জয়ের পর প্রশংসায় ভাসছেন ক্যাপ্টেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেকে নিয়ে কোনো উত্তর দিতেই আগ্রহী ছিলেন না নাজমুল হোসেন শান্ত, বরং জয়ের সমস্ত কৃতিত্ব দিয়েছেন তাসকিন আর নাহিদ রানাকে। ব্যাটাররা তাদের পার্ট শেষ করার পর দুই পেসার যা করেছেন তাতে রীতিমতো অভিভূত টাইগার অধিনায়ক। ইনিংস ঘোষণা করার মতো সাহসী সিদ্ধান্ত নেয়ার পেছনেও কৃতিত্ব দিয়েছেন দলের দারুণ এই বোলিং ইউনিটকেই। রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে, সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। এটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো ভয় ডর নেই, একেবারে সোজা সাপটা হুঁশিয়ারি প্রতিপক্ষের জন্য। ইট মারলে পাটকেল খেতে হবে, কোনো ছাড় দেয়া হবে না। কিন্তু দেশের মাটিতে সাদা পোশাকে প্রথমবার পাকিস্তানকে হারানোর কৃতিত্ব একা নাহিদ রানাকে দিতে নারাজ ক্যাপ্টেন। বোলিং ইউনিটের বাকিদের জন্য ছিল তার এক রাশ প্রশংসা। বিশেষ করে বিরূপ পরিস্থিতিতে তাসকিনের স্পেলটাই জয়ের ভিত্তি করে দিয়েছিল বলে বিশ্বাস শান্তর। পরে যে পথে সাফল্যের মুখ দেখেছেন নাহিদ রানা। তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। টেস্ট জয়ের পরও একটা বিষয় প্রশ্ন তুলে দিয়েছিল প্রেস মিটে, চতুর্থ দিনে মুমিনুলের ব্যাটিং। পরিস্থিতি অনুযায়ী আরও একটু দ্রুত উইলোবাজি করতে পারতেন কিনা মিনি, সে প্রশ্ন ছিল শান্তর কাছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মতোই নিজের সতীর্থের পক্ষে ব্যাটিং শান্তর। সোজা জানিয়ে দিলেন ঢাকা টেস্টে দলের প্রয়োজন এবং চাহিদা মেনেই ব্যাটিং করেছেন সবাই। এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি। কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল, আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। এই টেস্টে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন শান্ত। তৃতীয়বারের মতো টেস্টে জোড়া সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরতে হয় তাকে, কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপ নেই অধিনায়কের। তিনি বরং বোর্ডের কাছে কয়েকটা দাবি তুলে ধরলেন সতীর্থ পেসার এবং টেস্ট ক্রিকেটারদের জন্য। আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায়, এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরা টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে, তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়। সিলেটের দ্বিতীয় টেস্টের আগে একটা মাইল ফলক হাতছানি দিচ্ছে শান্তকে। লাক্কাতুরায় জয় পেলে মুশফিককে ছাড়িয়ে তিনি হয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়ক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে উচ্ছ্বসিত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া সমর্থকরা। শান্তর অধিনায়কত্বের সঙ্গে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধ তারা। তবে ওপেনিং জুটিতে পরিবর্তন চান সমর্থকরা। তানজিদ তামিম বা অমিত হাসানের অভিষেকের অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সিলেট টেস্টেও পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটে জয়ে সফররতদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা, এমনটাই আশা সমর্থকদের। এক্সাইটেড, বাংলাদেশ ফার্স্ট টাইম পাকিস্তানের সাথে দেশের মাটিতে প্রথম টেস্ট জয়লাভ করছে। আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যখন টেস্ট করতো, তো ওই খেলাগুলো দেখতে আকর্ষণ বাড়তো। আজকে খেলাটা উপভোগ করে সেম ওইরকম একটা আনন্দ উৎসব পেয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই খুশি। শান্ত এক কথায় বলতে গেলে অসাধারণ ক্যাপ্টেন্সি, তার ফিল্ডিং সেট আপ, তার ব্যাটিং বলতে গেলে এক কথায় অসাধারণ।
আমার কাছে মনে হয় ওপেনিং জুরিটাতে যদি একটু অল্টারনেটিভ অপশন করা যায়, কারণ আমরা অনেক দিন ধরে মাহমুদুল হাসান জয়কে দেখছি, নিঃসন্দেহে উনি ভালো, তবে আমরা অমিত হাসানের ডেবু বা তানজিদ তামিমের ডেবুটা হলে আমার মনে হয় ব্যাটিং সাইডটা আরটু বেটার হবে বলে মনে হয়। লাঞ্চের আগে এভাবে সাহসী সিদ্ধান্ত, আমরা বাসবল ক্রিকেট যেটা বলে ম্যাককালামের মাধ্যমে আসছে, সেটার অনেকটা ফিল পাইছি যে ইংল্যান্ডের মতো একটা সাহসী সিদ্ধান্ত শান্ত ভাই নিয়েছে। বাংলাদেশ যখন এই অল্প রানে ইনিংসটা আর কি ঘোষণা করলো, তখন ভাবছিলাম যে ম্যাচটা আমাদের অনুকূলে নেই। তো আমাদের যে তরুণ উদীয়মান প্লেয়ার নাহিদ রানা, তার নৈপুণ্য দেখিয়েছে, ফাইবার পেয়েছে। বিশেষ করে নাহিদ রানার যে ফাইবারটা আজ খুব ভালো লেগেছে। সব মিলে বলা যায় হচ্ছে পেসার এবং স্পিনার সকলেরই ভূমিকা রয়েছে, যার ফলে হচ্ছে আমরা জয়লাভ করি। ক্রিকেটের আরও খবর, ভারতের জন্য বাংলাদেশের মাটি সবচেয়ে নিরাপদ। আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করলেই ক্রিকেট সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তা স্বাভাবিক হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বেটিং রোধে রাষ্ট্রীয় আইন করার ব্যাপারে আইন ও জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। আমরা ইন্ডিয়াতে যেতে চাই না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সময় এক কাণ্ডে তোলপাড় হয়েছিল ক্রিকেট বিশ্বে। কর্তাদের সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছিল ক্রিকেটারদের, যার প্রেক্ষিতে সম্পর্ক খারাপ হয় আইসিসির সঙ্গে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ভারতীয় হওয়ায় বিসিসিআইয়ের সঙ্গেও শুরু হয় টানাপোড়েন। বুলবুলের বোর্ডের এমন কর্মকাণ্ডের প্রথম সমালোচনা করেছিলেন তামিম ইকবাল। বিষয়গুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেছেন বর্তমান বোর্ড সভাপতি, যে সিদ্ধান্তকে চরম ভুল হিসেবে দেখছেন তিনি। বিশ্বকাপ নিয়ে যখন সমস্যা তৈরি হলো, সম্ভবত আমি প্রথম মুখ খুলেছিলাম। আগের প্রশাসন যেভাবে বিষয়টি সামলেছে তা ঠিক ছিল না, আইসিসি নমনীয় ছিল। ভারতীয় বোর্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্কই বা কী পর্যায়ে আছে? দায়িত্ব নিয়ে তামিম কথা বলেছেন কি বিসিসিআই এর প্রধানের সঙ্গে? মুস্তাফিজের যে বিষয় নিয়ে এত বড় ঘটনার জন্ম হলো, সেগুলোর সমাধান কিভাবে হবে? স্থগিত সিরিজেরই বা ভবিষ্যৎ কি? কোনো সমস্যা বা নিরাপত্তা ঝুঁকি নেই, ভারতের জন্য তা কখনোই ছিল না। ভারত দল যখন এখানে আসে, পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। মানুষ এই লড়াইটা ভালোবাসে। একটা দ্বিপাক্ষিক সিরিজ দুই পক্ষের সামনে এগিয়ে যাওয়ার দারুণ উপায় হতে পারে। ফিক্সিং বেটিং নিয়ে কঠোর অবস্থানে বর্তমান প্রশাসন। ক্রিকেটের এই বিস্ফোরা রোধে রাষ্ট্রীয় আইনের ব্যাপারে চেষ্টা করছে বিসিবি। বেটিং রোধে রাষ্ট্রীয় আইন করা সম্ভব। জাতীয় সংসদের স্পিকার টেস্ট ম্যাচ দেখতে এসেছিলেন, আমি বিষয়টি তার কাছে উত্থাপন করেছি। আমি ক্রীড়ামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। বিসিবির অ্যাকাউন্টে থাকা এফডি শুধু ব্যাংকে রেখে দেওয়ার জন্য নয়, এই অর্থ ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে খরচ করতে চান তামিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আর্থিকভাবে বোর্ডকে আরও সমৃদ্ধ করতে চান সভাপতি তামিম ইকবাল। বিসির সুনাম ফেরাতেও বদ্ধপরিকর তিনি। 2005 সালে নাফিস ইকবাল সবশেষ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে উপহার পেয়েছিলেন গাড়ি। 21 বছর পর সেই স্মৃতি ফেরালেন তার ভাই তামিম ইকবাল। বিসিবি সভাপতি জানিয়েছেন, আবারও গিফট হিসেবে গাড়ি পেতে যাচ্ছেন ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-20 হোম সিরিজেই দেখা যাবে তা। গাড়ি প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান চেরির সঙ্গে চুক্তি করেছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে থাকবে কোম্পানিটি। যে রেপুটেশন ড্যামেজগুলো হয়েছিল বিসিবির, ওই জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ডরা আসা শুরু হয়েছে। এরকম বড় বড় কোম্পানি যতটুকু বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার, প্লাস আমাদের ক্রিকেটারদেরকেও একটা ইনসেনটিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য। অস্ট্রেলিয়া কাপের জন্য ফ্রি গাড়ি দিতে হবে বিকজ অফ তামিম ভাই। আই এম হিয়ার টুডে। গেল কয়েকটা বছর একের পর এক ঘটনায় নেতিবাচক খবরের শিরোনামে থেকেছে দেশের ক্রিকেট। সেই দুর্নাম ঘোচাতে চান তামিম। দেশের সবচেয়ে ধনী 1300 কোটির বোর্ডকে আর্থিকভাবে আরো সমৃদ্ধ করার লক্ষ্য তার। সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ইটস দ্য রেপুটেশন। যত কম আউটসাইড ক্রিকেট নিয়ে আলোচনা হবে, যত ক্রিকেটিং অ্যাক্টিভিটিস নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথাটা বলবো। সো রেপুটেশন জিনিসটা এভাবে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ঠিক করতে হবে। ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির
আয় আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আরও স্পন্সরসদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, দিজ আর মাই জবস। যদিও মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অ্যাওয়ার্ডটা জেতা এত সহজ হবে না। অনেক তারকা ক্রিকেটার না থাকলেও মাইটি অজিদের যে কোনো ক্রিকেটারই বিপজ্জনক। সাবেক অধিনায়কও তাই সাবধানী হওয়ার পরামর্শ দিলেন অনুজদের। প্রবাবলি দ্য বেস্ট পসিবল টিমস যেটা ওরা পাঠায়, অথবা একটা দুইটা প্লেয়ার অথবা মিসিং থাকতে পারে, বাট ইট উইল বি আ গুড চ্যালেঞ্জ ফর আস। এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে নিতে পারি, আই এম শিওর যারা এটার দায়িত্ব আছেন, কোচেস, ক্যাপ্টেন, সিলেক্টরস, আই এম শিওর দে আর ওয়ার্কিং অন ইট। সম্প্রতি ঘরের মাঠে স্পোর্টিং পেস সহায়ক উইকেটে খেলে সাফল্য পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজও ভালো উইকেটে আয়োজন করতে চায় বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা সম্মানের। সময় সংবাদে বাংলাদেশি আমেরিকান সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব মায়ের অনুপ্রেরণাতেই সফলতা। ফিফা বিশ্বকাপে না থেকেও থাকছে বাংলাদেশ। 3 উদ্বোধনী আয়োজনের কানাডা অংশে থাকবে বাংলাদেশের সরব উপস্থিতি। বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরবেন বাংলাদেশি আমেরিকান সঙ্গীত শিল্পী সঞ্জয় দেব। বিশ্বকাপের আসরে আমন্ত্রণ পেয়ে প্রথমবারের মতো সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এই কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়ের হিসেবে বাকি 1 মাসেরও কম, এরপরেই পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের 23তম আসরের। বিশ্বকাপ ঘিরে বরাবরই ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এবার তাতে যোগ হয়েছে নতুন মাত্রা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি শিল্পী থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে। মঞ্চ মাতাবেন বিশ্বের নামিদামি শিল্পীদের সঙ্গে। কয়েকদিন আগেই ফিফা থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পান বাংলাদেশি আমেরিকান তরুণ সঙ্গীত প্রযোজক ও শিল্পী সঞ্জয় দেব। এ ঘোষণার পরপরই সঞ্জয় হয়ে উঠেছেন বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যমণি। I was thinking about my parents and I was just proud of all of us, and I've been working really hard the past few years. And it's just a big moment for everyone. সিলেটের শ্রীমঙ্গলে জন্ম হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা চট্টগ্রামের লাভলেন এলাকায়। 11 বছর বয়সে মা বাবার হাত ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে পাড়ি জমান সঞ্জয়। আমার মা একজন সঙ্গীত শিল্পী, আর ওনার সাথে আমি তবলা বাজাতাম because she's a singer and she needed someone to play percussions. So that was my upbringing. আর বাঙালিদের পরিবারের যে কোনো ইভেন্টের নিউক্লিয়াস ইজ মিউজিক। যুক্তরাষ্ট্রের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই সোফাই স্টেডিয়ামে। একই দিন কানাডার টরন্টোতে পারফর্ম করবে সঞ্জয় দেব। স্বাগতিক যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে এখানেই। লস্কর আল মামুন, সময় সংবাদ, সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রাত 1টায় মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে সিটিজেনদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না পেপ গার্দিওলার দল। এভারটনের বিপক্ষে ড্রয়ের পর আবারও ছন্দে ফিরেছে সিটি। নিজেদের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে সিটিজেনরা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ টেস্ট খেলতে সিলেটে পাকিস্তান দল। চায়ের রাজ্যে রাতে পৌঁছাবে বাংলাদেশ। 16 মের সিরিজ নির্ধারণী ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়। চলে যাচ্ছি আলিশা ইসলামের কাছে। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকার সময়।